1406 শকে শেষ মাঘ মাসে জগন্নাথ শচীর দেহে কৃষ্ণের প্রকাশে মিশ্র কয়ে শচীর স্থানে দেখি আর আনৃত জ্যোতির্ময় দেহে গেহে লক্ষ্যে অধিষ্ঠিত, যাহা তাহা সব লোক করেন সম্মান, ঘরেতে পাঠাইয়া দেন বস্ত্র ধন ধান। টাকা পাঠায়, ধন পাঠায়, কেউ ধান পাঠায়, সমস্ত ঘরে এসে যাচ্ছে। শচী কয়ে মুই দেখো আকাশ উপরে দিব্যমূর্তি লোক সব যেন স্তুতি করে। গর্ভস্তুতি বলা হয় যাকে, ভাগবতে বর্ণন করেছেন কৃষ্ণের সময়, এখানেও সেটাই হচ্ছে। শচী দেখছেন আকাশে দিব্য দিব্য মূর্তি, পঞ্চমুখ চতুর্মুখ সব স্তব করছেন। জগন্নাথ মিশ্র কয়ে স্বপ্ন যে দেখিল, জ্যোতির্ময় ধাম মোর হৃদয়ে পশিল। আমার হৃদয় হইতে গেলা তোমারও হৃদয়ে, যে জন্মিবেন কোন মহাশয়ে। এত বলে দহে রহে হরষিত হইয়া, শালগ্রাম সেবা করে বিশেষ করিয়া। হইতে হইতে হইল গর্ভ 13 মাস, তথাপি ভূমিষ্ঠ নহে মিশ্রের হইল ত্রাস। 10 মাসে এই সন্তান প্রসব হয়, 13 মাস হয়ে গেল সন্তান প্রসব হচ্ছে না, চিন্তার বিষয়। নীলাম্বর চক্রবর্তী কহিলা গুনিয়া, এই মাসে পুত্র হইবে শুভক্ষণ পাইয়া। এই যে ফাল্গুন মাস, এই মাসে শুভক্ষণ পেলেই সন্তান প্রসব হবে। 1407 শকে মাস যে ফাল্গুন, পূর্ণমাসে সন্ধ্যাকালে হইল শুভক্ষণ। সিংহ রাশি, সিংহ লগ্ন, উচ্চ গ্রহগণ, সরবর্গ অষ্টবর্গ সর্বসুলক্ষণ। অকলঙ্ক গৌরচন্দ্র দিল দর্শন, সকলঙ্ক চন্দ্রে আর কোন প্রয়োজন। এত জানি রাহু কইল চন্দ্রের গ্রহণ, কৃষ্ণ কৃষ্ণ হরি নামে ভাসে ত্রিভুবন। জগৎ ভরিয়া লোক বলে হরি হরি, সেই কনে গৌর কৃষ্ণ ভূমি অবতরী। গ্রহণ চলে, সকলে গঙ্গা স্নান করছেন, দান ধ্যান করছেন আর হরিনাম করছেন। সেই সময় মহাপ্রভু নবদ্বীপ গ্রামে অবতীর্ণ হলেন। প্রসন্ন হইল সর্বজগতের মন, হরি বলি হিন্দুকে হাস্য করেন যবন। যারা যবন যাচ্ছে তারাও হরি বলছেন। হরি বলে নারীগণ দেয় হোলা হলি, স্বর্গে বাদ্য নৃত্য করে দেব কৌতূহলী। প্রসন্ন হইল 10 দিক, প্রসন্ন নদী জল, স্থাবর জঙ্গম হইল আনন্দে বিহবল। স্থাবর জঙ্গম সকলেই আনন্দে বিভোর হয়ে গেলেন। নদিয়া উদয়গিরি, পূর্ণচন্দ্র গৌর হরি, কৃপা করি হইল উদয়। পাপ তম হইল নাশ, ত্রিজগতের উল্লাস, জগ ভরি হরিধ্বনি হয়। সেই কালে নিজা লয়ে উঠিয়ে অদ্বৈত রায়ে নৃত্য করে আনন্দিত মনে। অদ্বৈত বুঝতে পারলেন যে আমার এসেছেন ঘরে। হরিদাসে লইয়া সঙ্গে রঙ্গে, কেন আছে কেউ নাই জানে। সঙ্গে হরিদাস শান্তিপুরী ছিলেন। দেখি উপরাগো হাসি, শীঘ্র গঙ্গা ঘাটে আসি, আনন্দে কইলে গঙ্গা স্নান। পায়া উপরাগ চলে আপনার মন বলে, ব্রাহ্মণের দিল নানা দান। জগৎ আনন্দময়, দেখি মন সবিস্ময়, ঠারে ঠোরে কহে হরিদাস। তোমার হইছন রঙ্গ, মোর মন পরসন্ন, দেখি কিছু কার্যে আছে ভাস। আচার্যের রত্ন শিবাস, হইলা মণি সকল্লাস। যায় স্নান করিল গঙ্গা জলে, আনন্দে বিহবল মন, করে হরি সংকীর্তন, নানা দান কইল মন বলে। সবাই যত ভক্ত ছিলেন মহাপ্রভু গঙ্গা স্নান হরিনাম আর দাম ধ্যান করছেন সবাই। এই মতো ভক্ত ততি যার যেই দেশের স্থিতি, তাহা তাহা পাইয়া মন বলে, নাচে করে সংকীর্তন, আনন্দে বিহবল মন, দান করে গ্রহণের ছলে। ব্রাহ্মণ সজ্জন নারী, নানা দ্রব্য থালি ভরি, আইলা সবে যৌতুক লইয়া, যেন কাঁচা সোনা দুটি, দেখি বালকের মূর্তি, আশীর্বাদ করে সুখ পাইয়া। মহাপ্রভুকে
আশীর্বাদ করছেন নবদ্বীপের সমস্ত নারীগণ। ডালা ভরি একদম যৌতুক নিয়ে এসছেন। শুধু নবদ্বীপবাসী না, এর সঙ্গে সবাই এসছেন। সাবিত্রী, গৌরী, সরস্বতী, শচী, রম্ভা, অরুন্ধতী, আর যত দেবনারীগণ নানা দ্রব্য পাত্র ভরি ব্রাহ্মণের বেশ ধরি, এরা গুপ্তভাবে আসছেন। ব্রাহ্মণের বেশে, ব্রাহ্মণের বেশ ধরি আশিস হবে করে দর্শন। অন্তরিক্ষে দেবগণ গন্ধর্ব সিদ্ধ চারণ, স্তুতি নৃত্য করে বাদ্য গীত। নর্তক বাদক ভাটো নবদ্বীপে যার নাটো, সবে আসি নাচে পায়া প্রীত। নিমন্ত্রণ করতে হয়নি কাউকে, সবাই আকর্ষণে চলে আসছেন। নাচ গান বাদ্য, কেবা এসে কেবা যায়, কেবা নাচে কেবা গায়, সম্ভালিতে নারে কারো বলো। বাল্যলীলায় আগে প্রভুর উত্থান ও শয়ন, সবসময় চিতেই শুয়ে আছেন আর কি, কাঁধ হওয়ার সামর্থ্য নাই। বাল্যলীলায় আগে প্রভুর উত্থান ও শয়ন, পিতা মাতায় দেখাইল চিহ্ন চরণ। চরণ চিহ্ন দর্শন করলেন, 32 চরণ চিহ্ন, 2 চরণে 32 চিহ্ন। পিতা মাতায় দেখাইল চিহ্ন চরণ, গৃহে 2 জন দেখে লঘু পদ চিহ্ন। তাই সবে ধ্বজ বজ্র শঙ্খ চক্র মিনং, দেখিয়া দোহার চিত্তে জন্মিল বিস্ময়। কার পদ চিহ্ন ঘরে না পায় নিশ্চয়, সারা ঘরে চরণ চিহ্ন। মিশ্র কহি বালগোপাল আছে নিশিলা সঙ্গে, তিহ মূর্তি হইয়া ঘরে খেলা জানে রঙ্গি। নিশ্চয় শালগ্রাম শিলা বালমূর্তি ধারণ করে ঘরের মধ্যে ঘোরাঘুরি করে, তার চরণ চিহ্ন। সেইখানে জাগি নিমায় করই ক্রন্দন, অঙ্কে লইয়া সচিতারে পিয়াইল স্তন। স্তন পিয়াইতে পুত্রের চরণ দেখিল, সেই চিহ্ন পায়ে দেখি মিশ্রে বলাইল। ঘরে যে চরণ চিহ্নের ছাপ, আজ মহাপ্রভু চরণ সেই চিহ্ন দেখলেন সচিমাতা, সেই চিহ্ন পায়ে মিশ্রে বলাইল। দেখিয়া মিশ্রের হইল আনন্দিত মতি, গুপ্তে বলাইল নীলাম্বর চক্রবর্তী। শ্বশুর মশাইকে খবর দিলেন। চিহ্ন দেখি চক্রবর্তী বলেন হাসিয়া, লগ্নগণি পূর্বে আমি রাখিয়াছি লিখিয়া। বলতে হবে না, জন্মের দিনই আমি সমস্ত লিখে রেখেছি। 32 লক্ষণ মহাপুরুষ ভূষণ, এই শিশু অঙ্গে দেখি সেসব লক্ষণ। 32 লক্ষণ মহাপুরুষের, আর 36টি লক্ষণ এই শিশুর মধ্যে আছে। কি কি? পঞ্চ দীর্ঘ, পঞ্চ সূক্ষ্ম, সপ্ত রক্ত সরোন্নত, ত্রিহর্ষ, পৃথু গম্ভীর, দ্বাত্রিংশ লক্ষণ মহান। মহাপুরুষের 32টি লক্ষণ। নাসা, ভুজ, হনু, নেত্র এবং জানু, এই 5টি অঙ্গ দীর্ঘ থাকে। ত্বক, কেশ, অঙ্গুলি পর্ব, দন্ত এবং রোম, এই 5টি সূক্ষ্ম থাকে। নেত্রপ্রান্ত, পদতল, করতল, তালু, ওষ্ঠাধর, জিহ্বা এবং নখ, এই 7 স্থলে রক্তবর্ণ। বক্ষস্থল, স্কন্ধ, নখ, নাসিকা, কটিদেশ এবং মুখ, এই 6টি অঙ্গ উন্নত। গ্রীবা, জঙ্ঘা এবং মিহন, এই 3টি অঙ্গ হ্রস্ব। কটিদেশ, ললাট, বক্ষস্থল, এই 3টি অঙ্গ বিস্তীর্ণ। এবং নাভি, স্বর এবং বুদ্ধি, এই 3টি অঙ্গ গম্ভীর। এই 32 লক্ষণ মহাপুরুষের। আর নিত্য সাক্ষাৎ ভগবান, আরো অনেক কিছু বেশি আছে। নারায়ণের চিহ্নযুক্ত শ্রীহস্ত চরণ, এই শিশু সব লোকের করিবে তারণ। এইতে করিবে বৈষ্ণব ধর্মের প্রচার, ইয়া হইতে হবে 2 কুলের উদ্ধার। মহোৎসব করো সব, বলা হো ব্রাহ্মণ, আজই দিন ভালো করিব নামকরণ। কে বললেন? নীলাম্বর চক্রবর্তী। সর্বলোকের করিব ইহ ধারণ পোষণ, বিশ্বম্বর নাম ইহার এই তো কারণ।
জগৎকে প্রেম দিয়ে ধারণ পোষণ করবেন, এই জন্য এর নাম রাখলাম বিশ্বম্ভর। এর আগে দুটি নাম রাখা হয়েছে, গৌরহরি আর নিমাই। শুনি শচী মিশ্রের মনে আনন্দ বাড়িল, ব্রাহ্মণে আনি মহোৎসব কইল। তবে কতদিনে প্রভুর জানু চংক্রমণ, হামাগুড়ি দিতে পারে এখন। নানা চমৎকার তথা করাইল দর্শন, ক্রন্দনের ছলে বলাইল হরিনাম। নারী সব হরি বলে হাসে গৌরধাম। তবে কতদিনে কইল পদচংক্রমণ, এখন হাঁটতে শিখে গেছে, হাঁটে পড়ে যায়। শিশুগণে মিলি করে বিবিধ খেলন, একদিন শচী খই সন্দেশ আনিয়া, বাটা ভরি দিয়া কইল খাও তো বসিয়া। খই সন্দেশ একটা বাটার মধ্যে দিয়ে সচিমা কাজ করছেন বলে এটা খাও। এত বলে গেলা গৃহকর্মাদি করিতে, লুকাইয়া লাগিলা শিশু মৃত্তিকা খাইতে। মহাপ্রভু সেই খই সন্দেশ বাদ দিয়ে মাটি খাচ্ছেন। লুকাইয়া লাগিলা শিশু মৃত্তিকা খাইতে, দেখি শচী পাইয়া আইলা করি হায় হায় হায়। মাটি কাড়ি লইয়া কয়ে মাটি কেন খায়। মাটি হাতে কেড়ে নিলেন, সচিমা ধমক দিলেন, মাটি খাচ্ছ কেন? কান্দিয়া বলেন শিশু কেনে করে রোজ, তুমি মাটি খাইতে দিলে মোর কিবা দোষ? তুমি মাটি খাওয়া খেতে দিলে, মাটি খাচ্ছি, আমার কি দোষ? খই সন্দেশ অন্য যত মাটির বিকার, এও মাটি সেও মাটি, কি ভেদ বিচার? মাটির মধ্যে পঞ্চভূত আছে, এই খই সন্দেশের মধ্যে পঞ্চভূত আছে, একই তো বস্তু, তাহলে ভেদ আবার কোথায়? কি ভেদ বিচার? মাটি দেহ মাটি ভক্ষ, দেখো বিচারি অবিচারে দেহ দোষ কি বলিতে পারি? অকারণ আমাকে দোষারোপ করছো। অন্তর বিস্মিতা শচী বলিল তাহারে, মাটি খাইতে জ্ঞান যোগ কে শিখাইল তোরে? মাটির বিকার অন্ন খাইলে দেহ পুষ্ট হয়, মাটি খাইলে রোগ হয়, দেহ যায় ক্ষয়। এও মাটি সেও মাটি, ওই অন্ন সন্দেশ খেলে খই খেলে দেহ পুষ্টি হবে, আর এই সরাসরি মাটি খেলে দেহ নাশ হবে। মাটির বিকার ঘটে পানি ভরি আনি, মাটি পিণ্ডে ধরি যাবে শশী যায় পানি। একটা ঘর হাঁড়ি পুরানো হলে তাতে জল রাখা যায়, আর মাটিতে জল ঢাললে জল শুকিয়ে যায়, এও মাটি ও মাটি। আত্ম লুকাইতে প্রভু কহিল তাহারে, আগে কেন ইহা মাতা না শিখাইলে মোরে? আগে বলনি কেন? এবে তো জানি না আর মাটি না খাইব। ক্ষুধা লাগিলে তোমার স্তন্য দুগ্ধ পিব, এত বলে জননীর কোলেতে চড়িয়া, স্তন্যপান করে প্রভু ঈষৎ হাসিয়া। এই মতো নানা ছলে ঐশ্বর্য দেখায়, বাল্যভাব প্রকটিয়া পশ্চাৎ লুকায়। মাঝে মাঝে দেখায় ঐশ্বর্য, আবার ওটা ঢেকে দেয়। অতিথি বিপ্রেরে অন্ন খাইল 3 বার, চৈতন্য ভাগবতে বর্ণন করেছেন। পর্যটক তীর্থ এই ব্রাহ্মণ তার অন্ন খেয়েছেন, দর্শন দিয়েছেন। অতিথি বিপ্রের অন্ন খাইল 3 বার, পাছে গুপ্তে সেই বিপ্রে করিল নিস্তার। চোরে লইয়া গেল প্রভুকে বাহিরে পাইয়া, তার স্কন্ধে চড়ি আইলা তারে ভুলাইয়া। দুজন চোর এই অলংকার দিকে নিয়ে গিয়েছিলেন চুরি করার জন্য, কিন্তু সুযোগ পাচ্ছিলেন না। ঘুরতে ঘুরতে আবার জগন্নাথ মিশ্রের ঘরের দরজার সামনে চলে এসছেন। লোক হাই হাই করছেন, খোঁজাখুঁজি করছেন, নামিয়ে দিয়ে চোর দুজন পালিয়ে গেলেন। তারা ভাগ্যবান, ভগবানকে মাথা ঘাড়ে পেয়েছিলেন।